আল্লাহ মানুষের প্রতি কখন দয়া করেন সেটা কি আপনি জানেন? মানুষ যতই নেক আমল করুক, যতই ভালো কাজ করুক, সে কখনো তার এই ভালো কাজ দ্বারা জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তার উপর দয়া না করবেন, আল্লাহ তাকে রহমত দান না করবেন, তার প্রতি আল্লাহ দয়া না করবেন। তো আপনি কি জানেন দয়া কিভাবে আসে? আল্লাহর দয়া কিভাবে পাওয়া যায়? অর্থাৎ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, যেখানে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আপনাকে হাদিসটি দেখাচ্ছি, যেখানে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل أحدا منكم عمله الجنة ولا يجيره من النار ولا أنا إلا برحمة الله رواه مسلم। যে কোনো ব্যক্তি সে তার ভালো কাজ দ্বারা, সে তার নিজের কর্মের ফল দ্বারা সে জান্নাতে যেতে পারবে না, এবং সে নিজের কর্মের ফল দ্বারা সে জাহান্নামের আযাব থেকে মুক্তিও পাবে না। তবে আল্লাহ তাআলা যার উপর রহম করবেন, আল্লাহ যার উপর দয়া করবেন, একমাত্র সেই জান্নাতে যেতে পারবে এবং জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাবে। তো আল্লাহর রহমত, মহান আল্লাহ তাআলার রহমত, এটা একজন বান্দার প্রতি কখন আসবে? রহমতের দিকে, আল্লাহর রহমতটা বান্দার দিকে কখন ধাবিত হয়? কখন, কিভাবে ধাবিত হয়? আল্লাহর রহমত বান্দার প্রতি তখনই ধাবিত হয় যখন একটা বান্দা বেশি বেশি ভালো কাজ করতে থাকে, তখন আল্লাহর দয়া, আল্লাহর রহমত তার দিকে ধাবিত হয়। তখন আল্লাহ তাআলা তার উপর দয়া করে তাকে জান্নাতে দিয়ে দিবেন। এজন্য প্রিয় দর্শক, আমরা যদি এটা নিয়ে বসে থাকি, আরে ভালো কাজ করে লাভ কী, ভালো কাজ দিয়ে তো আর জান্নাতে যেতে পারবো না, ভালো কাজ করার দ্বারাই আল্লাহর রহমত তার দিকে চুম্বকের মতো টানে। চুম্বক যেমন লোহার দিকে টানে, ঠিক তদ্রূপ যারা বেশি বেশি ভালো কাজ করে, আল্লাহর দয়া তাদের দিকে চুম্বকের মতো টানতে থাকে। এই জন্য আমরা সবসময় বেশি বেশি ভালো কাজ করব, এবং ভালো কাজ যারা করে তাদেরকে উৎসাহিত করব, তাদেরকে সাপোর্ট দিব, কখনো তাদের সমালোচনা করব না। যারা খারাপ কাজ করে তাদের থেকে বিরত থাকব, তাদেরকে অন্যায় থেকে বাধা দেব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক।